হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি অন করে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, আমার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার সাথে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেইটিও বাজিয়ে দিবেন। এতে করে কি হবে, আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের ভিডিও জুড়ে রয়েছে আমি আমার ডেলিভারির কাজ খুব তাড়াহুড়া করে সম্পূর্ণ করেছি, সেইগুলোই আজকের ভিডিওতে রয়েছে এবং আমি নিজেই গিয়ে ডেলিভারি দিয়ে আসছি। তো এখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, তো আপুরা দেখেন আমার মানে হাতের কাজের ফিনিশিং কিন্তু আমি সবসময় ভালো রাখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, কারণ আমার মাঝে মধ্যে এমন হয় যে আমি কাজ করতে পারি না, প্রচণ্ড খারাপ লাগে, মাথা ব্যথা করে, মাথা ঘুরায়। তো হয়তো বা কারণ নজর লেগে যায়, এই জন্য, কারণ নজর জিনিসটা খুবই খারাপ। নজরের কারণে মানুষের অনেক ধরনের অনেক সমস্যা পড়তে হয়। তো আমার মাঝে মধ্যে আমি এই সমস্যাগুলোতে পড়ি, কাজ করতে পারি না। আবার যখন আমি কাজ করি তখন একদম মন দিয়ে সুন্দরভাবে কাজ করি। তবে আমার একটা বাজে অভ্যাস আছে, সেটা হলো কি, আমি যখনই যেই কাজটা করব সেই কাজটাকে একদম নিখুঁতভাবে করার চেষ্টা করি। যদি নিখুঁত না হয় তাহলে ওটাকে 100 বার ছোটাবার করব। এটা কিন্তু খুবই বাজে একটা দিক, কারণ একটু প্রবলেম হলে এটা দেখা যায় আমার চোখে পড়ে কিন্তু অন্যরা বুঝতে পারবে না। সেটাও আমি দেখা যায় কি, মানে একদম রিফ্রেশ করার জন্য ব্যস্ত হয়ে যায়, যেটা না, এটা আমার চোখে যেহেতু খারাপ লাগছে অন্যদের চোখেও খারাপ লাগবে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এখানে একটার পর একটা ড্রেস আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে এই ড্রেসগুলো হচ্ছে আজকে আমি ডেলিভারি করব, তো সেগুলোই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এর মধ্যে ওই বেগুনি কালারের যে ড্রেসটা রয়েছে, এই ড্রেসটা হচ্ছে একটা আপু অর্ডার করেছে আরও 1 মাস আগে, কিন্তু এখানে একটু ঝামেলা হয়েছে। আপুটির হচ্ছে বেবির গায়ে ড্রেসটি মানে ফিটিং হয়নি। এর কারণ হচ্ছে আপু বয়সটাই শুধু বলেছিল কিন্তু বডির মাপটা দিতে পারেনি, কিন্তু দুঃখের কথা হচ্ছে আপুর বেবি বয়স অনুযায়ী হেলথ বেশি ছিল। তো আমি তো বয়স অনুযায়ী বানিয়ে দিয়েছি, সেই জন্য হচ্ছে আপুর বেবির গায়ে ঠিক মতো হয়নি। তো আপু এটা হাতে পাওয়ার পর আমাকে জানিয়েছে। জানানোর পরে আমি আপুকে বলেছি যে আপু আপনি টেনশন নিয়েন না, যেহেতু আপনার ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে, আমি আরও একটা ড্রেস আপনাকে বানিয়ে পাঠাবো। তো এই কথা শুনে আপু অনেক বেশি খুশি হয়ে গিয়েছেন এবং বলেছেন তাহলে সেই সাথে আমাকে আরও একটা ড্রেস বানিয়ে পাঠাবেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত যে এইভাবেই কিন্তু আমার অনেক রিপিট কাস্টমার আপুরা আছেন, যারা একবার আমার ড্রেস নিয়েছেন তারা হচ্ছে অনেক দিন অপেক্ষা করে হলেও আমার কাছ থেকে আবার ড্রেস নেন। আর আমিও সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আমার পেজের যাতে কোনো দুর্নাম না হয় এবং আমার কাজের দুর্নাম না হয়। সবসময় চেষ্টা করি খুব ভালোভাবে ফ্রেশলি কিছু কাজ আপনাদের হাতে পৌঁছানোর চেষ্টা বা চিন্তা আছে, বিজনেসটাকে আরও একটু সুন্দর করব, আরেকটু কোয়ালিটিফুল করব, যাতে করে আমার এই প্রত্যেকটা কাজ আরও সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছায়। এবং হচ্ছে আমার যেই পেজটা আছে, আমার পেজের নাম হচ্ছে ইটস বেবি ফ্যাশন, এটা দিয়ে আমি ছোট্ট করে একটা ব্র্যান্ড তৈরি করব, এটা আমার ইচ্ছা আছে। আর সেখানে শুধুমাত্র আমার হাতের কাজের ড্রেসগুলোই থাকবে। তো এটা আমার অনেক দিনের স্বপ্ন। তো সবাই দোয়া করবেন অবশ্যই, এই ব্যাপারে আপনারা সবাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলে যাবেন ড্রেসগুলো দেখে এবং আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার এই ক্ষুদ্র স্বপ্নকে পূর্ণ করার মতো তৌফিক দান করেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই যাতে সবার ছোট ছোট আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ করতে পারে খুব সহজেই। আল্লাহ সবার সহায় হোক, এই দোয়াই সবসময় আমি করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো ড্রেস কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পরে আমি এগুলোকে প্যাকেট করে দেব, প্যাকেট করে নাম্বারিং করতে হবে। তো এই যে দেখেন এই ড্রেসগুলো কিন্তু একদিনই হয়ে যায় না, অনেকটা সময়ের ব্যাপার। এই ড্রেসগুলো বানাতে অনেকটা টাইম লাগে। তো যেহেতু কুশি কাটার কাজ, এই জন্য কুশি কাটার কাজগুলো আস্তে আস্তে ধীরে ধীরে না করলে, তাড়াহুড়া করলে কখনোই ফিনিশিংটা ভালো আসে না। আমি এর আগে বেশ কিছুদিন মানে কয়েকজন আপুর কাছ থেকে এরকম বডি বানিয়ে এনেছি, কিন্তু কি ওনাদের যেই মানে কাজের ফিনিশিং আমার পছন্দ হয়নি। দেখা যায় বডি ঠিকমতো হচ্ছে না, লংয়ের সাইজ ঠিকমতো হচ্ছে না, লুজ হচ্ছে, মানে বিভিন্ন সমস্যা আর কি, যেটা মানে আমার পছন্দ হয় না। তো আমার যেহেতু পছন্দ হয় না, সেক্ষেত্রে অন্য কাউকে পাঠালে তো তাদের পছন্দ হবে না। তো এই জন্য আর দূর থেকে মানে প্রোডাক্ট না এনে আমি নিজেই আমার কর্মী আপু তৈরি করছি।
একজন আপুকে আমি কাজ শিখাচ্ছি, আর আমার ননদ আছে, ও কাজ শিখেছে। আমি বলেছি, পরে দেখি যে ও শিখতে পেরেছে। মানে ওরও আইডিয়া অনেক ভালো, ও ইউটিউব দেখেই কাজ শিখে ফেলেছে। তো আমি কিছুদিন পরে যাব ওর কাছে, গিয়ে তারপরে হচ্ছে ওকে কাজটা বুঝিয়ে দিয়ে আসবো। এরপর ও আমার সাথে কাজ করবে। তখন দেখা যায় আমার এতটা চাপ হবে না, আমার চাপটা অনেক কমে যাবে। এখন দেখা যায় কি যে আমার যেই কাজের ফিনিশিং, আলহামদুলিল্লাহ আমার অর্ডারের চাপটা অনেক বেশিই থাকে, কিন্তু আমি অর্ডার নিতে পারি না, কারণ আমি তো এটা বানিয়ে দিতে হবে। কেউ তো আর আমার কাছে বছরের পর বছর ড্রেস বানিয়ে দিয়ে অপেক্ষা করবে না। সে তো চাইবে যে আমি বানাতে দিয়েছি খুব তাড়াতাড়ি যেন আমি হাতে পাই এবং আমার বাবুকে পড়াতে পারি আর কি। তো তারপরও দেখা যায় 15 দিন, 1 মাস, 2 মাস সময় আমি নিয়ে ফেলি অনেক সময়। কারণ কিছু করা থাকে না আপুরা, যে মানে খুব দ্রুত করে তাড়াহুড়ো করে বানানোর জিনিস এটা না। এটা বানাতে হলে অনেকটা ধৈর্য ধরে আস্তে আস্তে বানাতে হয়। তো এই জন্য হচ্ছে সময় নেই। তো যারা আমাকে ভালোবাসেন তারা কিন্তু এই সময় দিয়েই আমার কাছ থেকে ড্রেস নেন। এদিকে হচ্ছে আরও একটা ড্রেস, যেটা ওই যে ভুল হয়েছিল আর কি। ওই ড্রেসটার মানে ফিতার অংশটা আমার বানানো হয়নি। তো এই মাত্র আমি দেখতে পেলাম, যখন আমি প্যাকেট করব তখনই দেখলাম যে আমি ফিতার অংশটা বানাইনি। তো সেটাও এখন তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখা যায় যেই দিন আমি ডেলিভারি দেই, আজকে তো খুব কম মানে ডেলিভারি ছিল, কারণ ঈদের পর থেকে, রোজার ঈদের পর থেকে আমি অনেক বেশি অসুস্থ। এই জন্য আমি হচ্ছে ওইভাবে অর্ডার নিচ্ছি না। কষ্টের কথা হচ্ছে কি, আমি কুরবানি ঈদের সময় অনেকগুলো অর্ডার মানে নেওয়ার পরও ক্যান্সেল করেছি, কারণ এত বেশি অসুস্থ ছিলাম। ওই যে বললাম যে বদনজর, নজর খুবই খারাপ জিনিস আপুরা। আপনারা সব সময় সবার কাজকর্ম এবং ভালো কিছু দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ বদনজরের কারণে মানুষ একদম মরেও যেতে পারে। তো আমি কিন্তু এই নজরের কারণেই আমার বিশ্বাস যে আমি নজরের জন্যই হচ্ছে অনেক দিন কাজ করতে পারিনি এবং আমার অনেকগুলো অর্ডার ক্যান্সেল করতে হয়েছে। সেই আপুদের কাছে আমি ছোট হয়েছি। তারা আমাকে খারাপ দৃষ্টিতে দেখে, কারণ তারাও তো আশা করে আমাকে বানাতে দিয়েছিল যে তার বাচ্চাকে পড়াবে, কিন্তু সেই জিনিসটা আমি পাঠাতে পারিনি। এটা আমার পেজের জন্য কিন্তু অনেকটা খারাপ হয়েছে, আর নিজের জন্য তো হয়েছে। আর আমার কাছে খুব কষ্ট লেগেছে যে মানুষ কত চেষ্টা করে একটা বিজনেস দাঁড় করানোর জন্য, কিন্তু পারে না। আর আল্লাহর রহমতে আমি পেরেছি, কিন্তু সেইখানে আমি এখন কাজ করতে পারছি না। তো সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ যা ভালো মনে করেন তাই করেন। হয়তোবা এর পিছনে ভালো কিছু আছে। আমি ধৈর্য ধরেছি। যদি আমাকে কেউ খারাপ কিছু করতে চায়, তো সেই বিচার আল্লাহ অবশ্যই তাকে করবে, এবং আমি ধৈর্য ধরে আছি। আল্লাহ আমার ধৈর্যের ফল অবশ্যই দিবেন। আমাকে এই ব্যাপারে আপনাদের ভাইয়া অনেক বেশি সহযোগিতা করেন। সে আমাকে সবসময় ব্যাপারে সাপোর্ট করেন এবং আমাকে বুঝান যাতে আমি ধৈর্য ধরে কাজ করি। ধৈর্যের ফল অনেক ভালো হয়। তো সেইভাবে আর কি আমি একটু একটু করে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের দোয়া থাকলে, আর আপনারা যদি আমাকে পাশে থেকে এইভাবে, এখন যে আপুরা আমাকে কমেন্ট করেন, আমার ভিডিও দেখেন, এইভাবে যদি সবসময় আমার পাশে থেকে আমাকে কমেন্ট করে যান, আমার ভিডিও দেখেন, তাহলে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ অনেক বেশি থাকবে এবং আমিও আমার সম্পূর্ণ কাজকর্মগুলো সুন্দরভাবে গুছিয়ে আমার জীবনটাকে সুন্দর করতে পারবো। আর প্রত্যেকটা মানুষেরই কিন্তু ছোটোখাটো একটা স্বপ্ন থাকে। তো আমারও বরাবর সবার মতো ওরকম স্বপ্ন আছে, তবে আমার স্বপ্ন অনেক বেশি বড় না, খুব ছোট স্বপ্ন। কিন্তু সেই ছোট্ট স্বপ্নটা পূরণ করতেও কিন্তু আমাকে হিমশিম খেতে হচ্ছে, অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। এই পরিশ্রমগুলো কি দেখা যায় না? দৌড়ে ঝাঁপিয়ে যারা কাজ করে তাদের কাজগুলো দেখা যায়, কিন্তু আমরা যে কাজগুলো করি, আমাদের এই কাজগুলো দেখলে মানুষ মনে করে যে কুরিয়ার মতো এইভাবে বসে বসে হাত ঘুরাচ্ছে আর কাজ করছে। এটা আসলে কী কাজ? এখানে কষ্টই বা কী আছে? কিন্তু বিশ্বাস করেন আপুরা, এখানে অনেক কষ্ট। হাত ঘুরাতে ঘুরাতে মানে পিঠে ব্যথা হয়ে যায়, ঘাড়ে ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়। কিন্তু ওই যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের আশায় কিন্তু অনেক দিন যাবত এইভাবে এই মানে কাজ করে যাচ্ছে। তো আল্লাহ যেদিন মুখ তুলে তাকাবেন, সেদিন অবশ্যই আমার এই স্বপ্ন পূরণ হয়ে যাবে। তো যেসব আপুরা আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমিও চেষ্টা করি আপনাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য। আমি কখনই কারো ভিডিও মানে হাফ দেখে চলে আসি না। যার ভিডিও দেখি আমি একদম ফুললি দেখি। যদি আমার কোনো কাজ থাকে, আমি ভিডিও অন করে বসে থাকি, মানে আমার কাজ করতে থাকি আর ভিডিও চলতে থাকে, আমি কথাগুলো শুনি আর কি।
তো এইভাবে আমি কিন্তু সবাইকে সাপোর্ট করছি, আপনারা আমাকে ওইভাবে সাপোর্ট করবেন। আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আমি স্টেট ফার্স্ট কুরিয়ারে এসেছিলাম আর প্রোডাক্টগুলো দিয়ে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।